মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোন আলাপে বসেছেন। আলোচনায় তিনি ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোন আলাপে ওয়াং ই বলেন, ইসরায়েল যে হামলা চালিয়েছে তা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত। এই নির্মম হামলা ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। চীন এমন হামলার ঘোর বিরোধিতা করে এবং সব সময় ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশে থাকবে, এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ওয়াং ই। তিনি আরো বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা গোটা অঞ্চলের জন্য এক ভয়াবহ দৃষ্টান্ত তৈরি করেছে, যার ফলাফল হতে পারে মারাত্মক ও দীর্ঘস্থায়ী। অন্যদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এর সঙ্গে ফোনে ওয়াং ই বলেন, ইরানের উপর বল প্রয়োগের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং সম্পূর্ণ অনুপরিপ্রেত। ইরানের পারমাণবিক ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথ এখনো শেষ হয়নি। এমন পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপ গোটা বিশ্বকে অস্থিতিশীল করে তুলতে পারে বলেও তিনি সতর্ক করেন।